সুমতি শুনছো, আজ একটা জবর খবর আছে। কি খবর? আবার মদ খেয়ে এসেছো? বিমল বলছিল সামনের মাসে নাকি কারখানায় কাজ হবে। সত্যি নাকি তোমার নেশার কথা? পকেটের পয়সাগুলো ওই বিষের পেছনে কেন ওড়াও? ঘরে চাল নেই, ছেলেটার স্কুলের মাইন্ডে কি সে খেয়াল আছে? হ্যাঁ, রোজ রোজ এখানে ভালো লাগে না, একটু শান্তি চাই তো। সারাদিন খাটাখাটনির পর এটুকু তো আরাম। আরাম? একে তুমি আরাম বলো? গত মাসে মথুর কাকাই আরাম করতে গিয়ে তো হাসপাতালে ভর্তি হলো, ডাক্তার বলেছে লিভার পচে গেছে। তুমি কি চাও আমরা পথে বসি? মথু কাকার বয়স ছিল আমার শরীর লোহার মতো, এই সামান্য চলাই আমার কিছু হবে না। কিরে গদাই, আসল জমিয়ে ফেলেছিস দেখছি। বৌদির কথা ছাড়, ওরা তো বলবেই, নতুন একটা চেকে দেখলেই বুঝতে পারে। দেখেন ওম থেকে নিজের তো সব গেছেই, এবার আমার ঘরটাও ভাঙতে এসেছো। লজ্জা করে না কথা ওই বিষয়ের দিকে ঠেলতে? আরে বৌদি, আপনি তো রেগে যাচ্ছেন, এটা তো আনন্দ করার জিনিস। দেখো যে এই বিমনের নিজের বউ অন্যের বাড়িতে কাজ করে পেট চালায়, তুমিও কি তাই চাও? এই যে তরল বিষ তুমি খাচ্ছ, এটা মদ নয়, এটা আমাদের ভবিষ্যৎ। আমাদের বাচ্চা কান্না মাখানা আছে ওতে। যদি আমাকে আর তোমার ছেলেকে একটুও ভালোবাসো, তবে এই বিষ আজই ছেড়ে দাও। কাল সকাল ওই কারখানার কাজের জন্য ঠিক করে কথা বলো। আমরা গরিব হতে পারি, কিন্তু সম্মানের সাথে বাঁচতে চাই। অনেক হয়েছে, আজ থেকে এই বিষ আমার আর ছোঁয়া হবে না। বিমল, তুইও চলে যা এখান থেকে। আমি আর নিজের ঘর ছাড়খার হতে দেব না। চোখের জল মুছে, এই তো আমার সেই মানুষটা। ঠিক আছে, আমি যাচ্ছি।